আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এই ভিডিওটা অনেক রিকোয়েস্টেড ভিডিও ছিল, কিন্তু ভিডিওটা করতে এবং সময় স্বল্পতার জন্য আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা দিতে পারিনি। এজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে আমি কাটিং ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। আমরা যে সালোয়ারের যে নিচের অংশটা কেটে নিব, তার নিচে আমি 3 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়েছি। এখন 3 ইঞ্চি পরিমাণ যে কাপড় বেশি নিয়েছি তার নিচের থেকে 1.5 ইঞ্চি করে আলাদা করে বর্ডার লাইন করে নিয়েছি। এখন 1.5 ইঞ্চি চওড়া এবং 1.5 ইঞ্চি লম্বা স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। এই যে প্রথমে আমি দাগ দিয়ে নিয়েছি, এদিকে 1.5 ইঞ্চি, ওদিকে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি চওড়া এবং 1.5 ইঞ্চি লম্বা করে করে এই অংশটা আমি কেটে নিচ্ছি। আর আমি যে ডিজাইনটি করব, এই ডিজাইনটি আমি একসাথে কাপড়ে করব, অন্য কোনো কাপড় জোড়া দিব না। এই জন্য 3 ইঞ্চি কাপড় আমি বাড়তি রেখেছি। যদি আপনারা প্যান্ট কাটিং সালোয়ার বানান তাহলে দেখা যাবে কি, তো ভিতরে যে কাপড়টা আমরা সেলাই করে দিয়ে থাকি সেটাও আমরা 3 ইঞ্চির মতো রাখি। ওই একই কথা, এটা তো আমি 3 ইঞ্চি কাপড় বেশি রেখেছি, এটা দিয়ে আমি ডিজাইনটা করব। এখন যে ডিজাইনটা আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন সেটাতে হচ্ছে দড়ির মতো ছিল সামনে থেকে, সেই দড়িগুলো আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখেন। দড়ির কাপড়টা বিশেষ করে আড়াআড়িভাবে কাটলে বেশি সুন্দর হয়। এই যে আমি 1 ইঞ্চি করে কাপড়টা কেটে নিয়েছি। এখন ভাঁজ করে 1 সুতা পরিমাণ সেলাই দিয়ে নিচ্ছি, 2 সুতা পরিমাণ। এখন সেলাইগুলো এই মাথা থেকে মাথা পর্যন্ত করে নিব। এই দড়িগুলো বানাতে একটু ঝামেলা যদিও হয়, কিন্তু এই দড়ি এইভাবে গোল যে দড়িগুলো হয় এগুলোতে কাজ করলে আসলে সুন্দর লাগে। বেশ কয়েকজন আপু আমার কাছে এই ভিডিওটা অনেক দিন থেকেই বলতেছিলেন যে এই ভিডিওটা দেওয়ার জন্য, আসলে আমি সময় পাচ্ছিলাম না ভিডিওটা করার জন্য। তাই আজকে আমি আপনাদের বিশেষ করে পায়ের নিচে যে অংশটা ডিজাইন করেছিলাম সেই অংশটুকুই দেখাচ্ছি। আপনারা যারা নিজেরা কাপড়টা তৈরি করতে পারেন তারা অবশ্যই ডিজাইনটুকু দেখলেই করে নিতে পারবেন। আর যদি কেউ আমার কাটিং ভিডিওটা দেখতে চান তাহলে অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব, সেগুলো কমেন্টস করে আমাকে জানাবেন। এখন আমি দড়িটা সেলাই করে নিয়েছি। এখন দেখেন আমি মেশিনের একটি সুই নিয়েছি, এই সুইতে আমি 4 গুণ করে সুতা ঢুকিয়ে নিচে একটি গিট দিয়ে নিয়েছি। এখন আমি যে দড়িটা তৈরি করেছিলাম, সেলাই করছিলাম যে অংশটুকু, সেইখান থেকে ভিতর থেকে ঢুকায় দিয়ে একটা 4 উঠায় নিছি। এখন যে সুইয়ের গোড়া, সুতোর যে গোড়ার দিক থাকে ওখানে আমি একটা গিট দিয়ে দিচ্ছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাজটা করতেছি। এই গিটটা একটু ভালো করে দিতে হবে যাতে খুলে না যায়, কারণ একটু টানাটানি করতে হবে, তাই জন্য। এখন আমি সেলাইয়ের ভিতর থেকে মাঝখান থেকে সুইটা নিয়ে নিচ্ছি। এখন এই মাথা থেকে সুইটা ঢুকিয়ে ওই মাথা পর্যন্ত নিয়ে যাব। তারপরে কীভাবে আমি দড়িটা তৈরি করেছি সেটা দেখতে পাবেন, কত সহজে দড়িটা তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ, অনেকে বলতে পারেন এখানে নর্মাল সুচ ব্যবহার করা যাবে কি না। আসলে নর্মাল চিকন যে সুইগুলো হয় ওগুলো হচ্ছে অনেক বেশি ধারালো হয়ে থাকে, সহজে ঢুকে যায়। এই জন্য মেশিনের সুই নিয়েছি যাতে উল্টোভাবে আমি ঢুকাতে সুবিধা হয়। আপনারা কে কীভাবে দড়িগুলো তৈরি করে থাকেন কমেন্টস করে জানাতে পারেন। আমার পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাতে পারেন। আমি আরও কয়েকভাবে বানিয়ে থাকি, কিন্তু এভাবে বানালে অনেক বেশি সুবিধা হয়। অবশ্য সুইটা একটু খুব সাবধানের সাথে টানতে হবে, কারণ সুতোটা ছিঁড়ে যেতে পারে। এখন দেখেন পুরো সুইটাই আমি এই মাথা থেকে মাথা বের করে নিয়েছি। এখন আমি সুতোটা ধরে হালকা করে টান দিচ্ছি, আর এদিক দিয়ে যে বাকিটা অংশটুকু ভিতর থেকে বের হয়ে আসতেছে, অর্থাৎ উল্টাভাবে যেটা কাপড়টা বের করে নেব আর কি। এবং খুব সহজেই গোল যে দড়িগুলো হয় সেগুলো তৈরি হয়ে যাবে। দেখেন আমি কীভাবে তৈরি করতেছি, দেখতে পাচ্ছেন। এক হাত দিয়ে আমি সুতোটা টেনে ধরতেছি এবং অন্য হাত দিয়ে আমি এদিক থেকে আস্তে আস্তে কাপড়টা ভিতর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এই যে কুচির মতো করে সামনে থেকে টেনে নিয়ে আসতেছি, আবার টান দিয়ে আমি কুচিটা ভিতর থেকে বের করে নিচ্ছি। এভাবে আমি পুরো দড়িটা তৈরি করে নিব। আমি এখানে শুধু আজকে সেলাই টিউটোরিয়ালটা দেখালাম, কারণ যারাই টেলারিং কাজ জানেন তারা হয়তো কামিজটা সালোয়ারটা কাটতে পারেন। আর আমি যে সালোয়ারটা কেটে থাকি সেটা হচ্ছে নর্মাল ফ্যান কাটিংয়ের মতো নর্মাল সালোয়ারই কাটছি। আপনারা যে কোনো ধরনের সালোয়ারে এই ডিজাইনটা করতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন আমার দড়ির যে আগাটা এক মাথাটা বের হয়ে আসছে। এখন কিন্তু বের করতে আরও অনেক বেশি সুবিধা হবে। দেখেন আমি কীভাবে করার চেষ্টা করতেছি, আস্তে ওদিকে টেনে নিচ্ছি এবং বাকি অংশটুকু
হ্যাঁ, এই যে দড়িটা আমি তৈরি করে নিলাম, দেখেন কত সহজে তৈরি হয়ে গেল। এখন আমি সুতোটা কেটে নিয়েছি। এভাবে আমি 2টা দড়ি করে নিয়েছি। আজকের ডিজাইনটার জন্য আমি কোনো দড়ি কাটবো না, দড়িটা ঘুরিয়ে ঘুরিয়েই আমি ডিজাইনটা করে নেব। এই দেখেন আমি আরও একবার দেখানোর চেষ্টা করতেছি, এইদিকে 1.5 ইঞ্চি এবং ওইদিকে 1.5 ইঞ্চি, এর মাথায় আমি দাগ দিয়ে দিয়ে সুন্দর করে স্কোয়ার শেপে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলগা কাপড়ে পরে ডিজাইনটা করে পরে কাপড়ের সাথেও অ্যাডজাস্ট করতে পারেন, কিন্তু আমি যেহেতু আপনাদের বলেছিলাম যে খুব সহজভাবে শেখাবো, তাই আজকে আমি সহজভাবে ভিডিওটা করতেছি। একটা স্কোয়ার শেপ নিয়ে আমি কোনাকুনিভাবে একটা ত্রিভুজ আকৃতির করে নিলাম। এখন ওই যে কোনাটা আবার এই কোনার দিকে মিলাইয়া দিলাম। এখন আর যদি একটা ত্রিভুজ হয়েছে, কিন্তু এটা একটু ছোট আকৃতির আর কি। দেখেন একটা ফুল আমার হয়ে গেল, কত সহজে আমি এটা তৈরি করে দিলাম। আবার দেখেন, আবারও দেখানোর চেষ্টা করতেছি খুব কাছ থেকে। এই যে এখন আমি একটা কোনা ওইদিকে দিয়ে ত্রিভুজ আকৃতির করে নিলাম, আবারও এটা ওই কোনাটা আবারও ভাঁজ দিয়ে এদিকে করে নিয়ে আসবো। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা দেখলেই এই জিনিসটা করতে পারবেন। আর এভাবে সহজভাবে কাজ করলে হয় কি, কাজ করতে যেমন প্রেশান লাগে না, তেমনি নতুন নতুন আইডিয়া খুঁজে পেতে বা ডিজাইন করতে এতটা বোরিংও লাগে না। আমার কিন্তু ডিজাইনটা খুব ভালো লেগেছে। আসলে আমি প্রথম যখন সালোয়ারটা তৈরি করেছিলাম এক কাস্টমারের জন্য, তখন কিন্তু আমি বুঝতে পারিনি যে এই সালোয়ারের কাটিং বা সেলাই টিউটোরিয়ালটা আপনাদের এত বেশি পছন্দ হবে। তাই আমি তখন কিন্তু ভিডিওটা করিনি, আমি জাস্ট ডিজাইনটা আপনাদের শেয়ার করেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে আপনারা অনেক বেশি আমার কাছে রিকোয়েস্ট করছিলেন যে সেলাইয়ের ভিডিওটা, কাটিং ভিডিওটা দেওয়ার জন্য। তাই একটা ভিডিওতে একসাথেই আমি কাটিং প্লাস সেলাই যদি দেই, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাই আমি জাস্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আপনারা চাইলেই যে সালোয়ারটা কাটবেন তার থেকে 3 ইঞ্চি বেশি কাপড় নিয়ে সেখানে এই ডিজাইনটা করে নিতে পারবেন। দেখুন আমি বাকি কাজগুলো একইভাবে করে নিচ্ছি। আমি খুব কাছ থেকেই দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টস করতে পারেন, জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। এতে একটা সালোয়ারের পায়ের কাছের যে ত্রিভুজ আকৃতির ডিজাইনটা হবে সেটা আমি করে নিলাম। দেখেন কত সহজে, কোনো কাপড় জোড়া দেওয়া ছাড়াই এক কাপড়েই আমি ডিজাইনটা করে নিয়েছি। এখন এই দড়িগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে সাইড থেকে ইউ আকৃতির বা ঢেউ আকৃতির যেমনই বলেন এভাবে দিয়ে নেব। দেখেন আমি দড়িটা জয়েন্ট করে নিলাম। দড়িগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি না, যেহেতু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করব, তার জন্য আমি একসাথে দড়িটা রেখেছি এবং সেটা ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে ডিজাইন করে নিচ্ছি। দেখেন যে আবারও এই কোনাটা আবার শুরু করলাম, যে ঘুরিয়ে আমি ত্রিভুজের সাইড থেকে ঘুরিয়ে ঢেউ আকৃতির বা ইউ আকৃতির করে নিলাম। এখন আবারও আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি। এখন আবারও দড়িটা ঘুরিয়ে আমি আবার ডিজাইনটা করে নেব। আমার ডিজাইন করার পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। এভাবে আমি সম্পূর্ণ পায়জামার পায়ের কাজটা করে নিব। আমি কিন্তু কোনো রকম এক্সট্রা কাপড় জুড়ে দেওয়া ছাড়াই একদম এক কাপড়ে আমি ডিজাইনটা করেছি, জাস্ট এই দড়িটা বানাতে যতটুকু কষ্ট হবে আর কি। এখন আমি সালোয়ারের কাজটা প্রায় কমপ্লিটের পথে। পায়ের ধারের কাজটা আপনার স্যার এটাকে প্যান্ট কাটিং সালোয়ার, নর্মাল সালোয়ার বা যে কোনো বাচ্চাদের জন্য করতে পারেন, নিজেদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন। এই ডিজাইনটা করতে আসলে দেখতে মনে হয়েছে যে অনেক বেশি কঠিন হবে, কিন্তু করতে আসলে খুবই সহজ এবং আমি সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই যে আমার সালোয়ারের পায়ের কাছের কাজটা শেষ হয়ে গেছে। এভাবে আমি অন্য একটি সালোয়ারের অন্য পাটার কাজটাও করে নিব। এই তো আমার 2টা পায়ের কাজই রেডি। এখন সালোয়ারটা বানানোর পালা। এখন একটা জিনিস দেখবেন যে এখানে দড়িগুলো জয়েন্ট করেছি, এটার অংশটা কিন্তু বের হয়ে রয়েছে, অর্থাৎ উল্টা সাইডের মতো লাগতেছে। এখন আমি কি করব, যেহেতু এখানে কোনো কাপড় জয়েন্ট করব না, তার জন্য 1/2 ইঞ্চি বরাবর কাপড়টা ভাঁজ করে এই যে দড়িগুলো আছে, অর্থাৎ সেলাই বরাবর আবারও এরপর দিয়ে সেলাই করে দেবো, চাপ সেলাইয়ের মতো করে। অর্থাৎ আমরা জয়েন্ট করলে যেমন কিছুটা কাপড় ধরে সেলাই করতাম, সেরকমই এই দড়ি টুকরাগুলো, অর্থাৎ যে অবশিষ্ট যে টুকরাগুলো রয়েছে এগুলো ভিতরে চলে যাবে এবং কোনো কাপড় জয়েন্ট ছাড়াই আমি সুন্দর মতো ফিনিশিং দিয়ে নিতে পারবো। আশা করি বুঝতে পারতেছেন।
এভাবে আমি সালোয়ারের পায়ের অংশটা সেলাই করে নিলাম। আর হ্যাঁ, আমি যে সালোয়ারের ডিজাইনটা আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওটাতে আমি সাইডে কিন্তু 3টা ছোটো ছোটো করে সেলাই করে অংশগুলো করে নিয়েছিলাম। এই সালোয়ার আমি সেটা দেখালাম না, আশা করি ওটা তো আপনারা সবাই পারবেন। আমি জাস্ট নিচের কঠিন অংশটুকু দেখিয়ে দিলাম যে আমি কীভাবে এই ডিজাইনটা করে নিয়েছি। এখন যেহেতু আমি প্রথম যে সাপ সেলাইটা দিয়েছি, এখন তার পিছনে যে অতটুকু কাপড় রয়ে গেছে, সেটার পরে আমি আরও একটা ডাবল সাপ সেলাই করে দিব 200 পরিমাণ জায়গা ফাঁকা রেখে। এই তো আমার পায়জামার কাজ, পায়ের অংশের কাজ প্রায় শেষ। এটা তো অন্য পায়েও আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নেব 200 পরিমাণ দূরে। এবার আমি 2টা পায়ের অংশে কাজ করে নিচ্ছি। ওই সালোয়ারটাতে আমি দেখিয়েছিলাম উপরে আমি 1.5 ইঞ্চি বা 200 পরিমাণ করে করে সেলাই দিয়ে নিয়েছিলাম। এটাতে আমি সেটা দেখাচ্ছি না। এই সালোয়ারটা আসলে আমি আমার ভাইয়ের মেয়ের জন্য করতেছিলাম। এটা 1 বছর বয়সী বাচ্চার জন্য, কিন্তু একই ডিজাইন দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম। আমি আমার সময়ের অভাবে আপনাদের সময় মতো ভিডিও দিতে পারিনি। আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন যে ভিডিওটা তখন দেওয়ার জন্য। আসলে ভিডিওটা আমি আগে তৈরি করে রাখিনি, আমি সেলাইয়ের ভিডিওটা দেখাইনি। আমি বুঝতে পারিনি যে ভিডিওটা আপনাদের এত ভালো লাগবে। যাই হোক, এখন দেখিয়ে দিলাম আমি ডিজাইনটা কীভাবে সহজে তৈরি করে নিয়েছি, বা আপনারাও এত সহজে তৈরি করতে পারবেন। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো সহজ পদ্ধতিতে আপনাদের ভিডিওটা দেখানোর জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন এবং এমন সুন্দর ডিজাইন তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন বা দেখাবেন। এখন আমি পুরো সেলোয়ারটাই সেলাই করে নিচ্ছি। যেহেতু এটা ছোটো বাচ্চার ড্রেস, সালোয়ার আর কি, তো এটা করতে আসলে খুব বেশি সময় লাগেনি। আর আমি নিচে একটা হাইয়ের কাছে একটা পটি দিয়ে নিয়েছি। যেহেতু মেয়ে বাবু অনেকদিন পরতে পারবে, কষ্ট করে ডিজাইন করছি, তাই আপনারা চাইলে পটি দিয়ে বা কলি ছাড়াও তৈরি করতে পারেন। এখন আমি নিচের অংশটুকু সেলাই করে নিচ্ছি। একই রকমভাবেই আপনারা বড়দের ড্রেস প্যান্টও তৈরি করতে পারবেন। আমি জাস্ট নিচের ভিডিওটা দেখানোর, নিচের যে অংশটুকু ডিজাইন করেছি সেটুকু দেখানোর চেষ্টা করেছি। এবং এইটার আমি কীভাবে কাটিং করছি সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টস করে জানাবেন। আমি অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। একসাথে আমি এতটা দিতে পারলাম না, কারণ ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে ডিজাইনটা সম্পূর্ণ দেখানোর জন্য। এই তো দেখতে পাচ্ছেন আমার সালোয়ারের কাজ প্রায় শেষ। এখন আমি উপরের রাবারের অংশটুকু কাজ করে নেব। এখন আমি পাশ থেকে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। এতে 2বার করে সেলাই দিয়ে আমার হয়ে গেছে। এখন আমি উপরে রাবারের অংশটুকুর কাজ করব। আপনারা যদি কেউ আমার টেইলারিং কাজগুলো পছন্দ করেন, আমি চাইলে আপনাদের সাথে বিভিন্ন রকম টেইলারিং কাজগুলো শেয়ার করব। বিশেষ করে এই চ্যানেলটায় আমি আমার হাতের কাজের ডিজাইনটাগুলো শেয়ার করতাম, কিন্তু হঠাৎ গজ কাপড়ের ডিজাইন করা ভিডিওগুলো আপনাদের যেহেতু ভালো লেগে গেছে, আপনারা চাইলে কমেন্টস করে আমাকে জানাতে পারেন যে আপনারা কি টেইলারিং ভিডিওগুলো দেখতে আগ্রহী। তাহলে আমি প্রফেশনালভাবে যে কাজগুলো করে থাকি সেগুলো সেলাই বা কাটিং ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের উৎসাহ পেলে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। আমি আমার চাকরির পাশাপাশি অবসর সময় টেইলারিং কাজগুলো করে থাকি, এটাও আমি পেশাগতভাবেই করি। তাই হয়তো সময় স্বল্পতার জন্য সবসময় আপনাদের রিকোয়েস্টটা খুব তাড়াতাড়ি রাখতে পারিনি। বেশ কয়েকজন আপু কমেন্টস করছিলেন যে আরও 2 দিন আগে ভিডিওটা দেওয়ার জন্য। আসলে সরি আপু, আমি চাইলেও তখন ভিডিওটা করতে পারিনি। আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ডিজাইনগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ডিজাইনিং ভিডিওগুলো পেতে হলে সাবস্ক্রাইব করবেন। এই যে আমি যে পায়জামাটা তৈরি করেছি, এই যে আমার মডেল হাজির, দেখতে পাচ্ছেন। তাকে পরানোও শেষ। দেখেন ছোট ছোট পায়ে কীভাবে হাঁটার চেষ্টা করতেছে, ওকে খুব সুন্দর লাগতেছিল। ছেলেটা একটু ডোলা ডোলা করে তৈরি করা হয়েছে। কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।